साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। नमस्कार। मां मंगलचंडी चरण स्पर्श करे लोकशिक्षार प्रति ठाकुर रामकृष्ण देवेर चरणे प्रणाम जानिए एवं उपस्थित गणदेवताके श्रद्धा सम्मान और भालोबासा जानिए शुरू करছি 1429 बंगाब्दे मां मंगलचंडी यात्रा संस्थार प्रथम निवेदन महाभारत महाकाव्येर काहिनी अवलम्बन राजकीय पौराणिक यात्रापाड़ा गांधारी जननी रचना यात्रा भैरव भैरव गंगोपाध्याय निर्देशना विमल भंजर प्रयोजना निर्माल्यते व्यवस्थापनाय मिलन मंचेर पक्षे आबार सकलेर आशीर्बाद प्रार्थना करे भालोबासा निये आपनादेर सम्पूर्ण सहयोगिता आबार प्रार्थना करे शुरू करते चलेछि आजकेर पौराणिक यात्रापाला गांधारी जननी। गांधारी जननी गांधारी यूट्यूब पार्टनार सुधीर कुमार बेरा कृष्णेर भूमिकाय रंजन कयरा शकुनीर भूमिकाय शुभेन्दु करण अन्यान्य भूमिकाय मां मंगलचंडी यात्रा संस्थार कुशीलभगण বিরাজিত শ্মশান স্তব্ধতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমর প্রান্তরে নীরব নিস্তব্ধ আজ অষ্টাদশ অক্ষহিনী বীর সৈন্য উন্মুক্ত উল্লাসের নাচে শ্মশান সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় সকলে গৃহিণী কথাপুত্র গুরুকুলবতী রাত্রি মধ্যজামী তন্দ্রা নামে চোখে যার সোনার পালঙ্কে সেই রাজা দুর্যোধন কোথা তুমি ধরে সজ্জায় দুর্যোধন
দ্রোণাচার্য পরম ধার্মিক, শৌর্যে বীর্যে পরাক্রান্ত ভারতের প্রবাদ পুরুষ। দুর্যোধনে শেখাবে না যুদ্ধের কৌশল। ওই দূরে সরসজ্জা পরে শান্তির শয়নে মগ্ন কুরুশ্রেষ্ঠ ভীষ্মবতী মা। তুমি তুমি পারিলে না রক্ষিবারে মোর দুর্যোধনে। কে তুমি? গৌরাঙ্গ কান্তি, কনক কিরীটি শিরে, কর্ণে দিলে সুবর্ণ কুণ্ডল। কর্ণ তুমি? কোথা বন্ধ? ডাক্তারে বল দিয়া ওঠো 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 বন্ধু, তেজ অভিমান বুক ভরা মাতৃ স্নেহরে আসিয়াছি গান্ধারী জননী। দীর্ঘ টানা সাপাটিয়া কার দেহ স্বপনেরা ছিঁড়ে ছিঁড়ে পড়িতে সক্ষম। সত্য সমকার নেত্রমণি সঞ্চারিত করেছি পায়স। কেবি তুই দুধের সন্ধান চিরতরে ঘুমায়ছ, তারপরে করি অভিমান। দেখি দেখি মুখ খালি কাজল করতে ভুলে গেছি বুঝি তোর নিষ্ঠুর জননী। কৃষ্ণ ভগিনী সুভদ্রার নয়নের মনে ওই পার্থের বাছালি এখানে ছিল বংশধর। বংশীধর মাতুল তোমার যুধিষ্ঠির ফিবার জন্য ফুল শহরে। কুন্তি পাঞ্চালি কেউ তো দেবে না কালি, কেউ তো নেবে না কেড়ে মোর তোর হতে। নিশি রাতে কাকিনী অভাগিনী গান্ধারী তোমার সোনামুখে আঁকিবে চুম্বন। অভিমন্ড মন্ড করে কাঁদিছে গান্ধারী জননী। দেখো দেখো ত্রিভুবন। তুমি কাঁদিছ জয় শ্মশানে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে তত ছড় কঙ্কাল। কেন ছড়ে আসি বাপে প্রপঞ্চ মারায় অন্ধ ঠিকার বিশ্বতি। তুমি তবে লুণ্ঠিত আছো স্বর্গ নক্ত রসাতল বিন্দ কিবাচল নখর দর্পণে যা। সেই দর্পহারি ছল করে আসিয়াছ এই ভারত শ্মশানে। শ্মশানে মৃত্যু সন্নিধানে কেন তুমি একাকিনী কিবা প্রয়োজনে? বিশ্বরণে নিমজ্জিত তুমি কৃষ্ণ চতুপতি, তাই এবে নারীতে চিনিতে মায়ের অনুমতি। তুমি বলো তুমি কে? বাসুদেব এখনো কি পারি না চিনতে মনে? কেমনে চিনিব দেবী? হস্তিনানগরে ইন্দ্রপ্রস্থে প্রতি ঘরে ঘরে শত শত সতী প্রাণ করে আঞ্চল হয় স্বামীকে কিংবা স্ত্রীর সন্তানে। তাদের ক্রন্দনে বিরাপে দীর্ঘশ্বাসে প্রকম্পিত জননী বসুধা। তবে যদি নাহি বেটে ক্ষুধা, হে কৃষ্ণ পাষাণ তব ভাগ্নে অভিমন্যুর রক্ত চক্র রচি ঘিরে শক্ত রতি মিলে
মিথ্যে পিরাবান ধরেছে। স্থির হয়ে গেল কেন আখির পল্লব, রুক্মিণী পল্লব, সত্যভামা প্রতি সুভদ্রার নয়নের মণি? কেন কেন তুমি করিলে আপনি অন্তর যাবি? গান্ধারী জননী, চিন্তামণি, এতক্ষণে চিনিয়াছে বলে অভিমন্যু করে আমি জিজ্ঞাসিত করে কি কারণে ঘটাইলে কুরুক্ষেত্রের বীর শূন্য বসুন্ধরা কোন প্রয়োজনে কোন ধর্ম প্রতিষ্ঠার করে শত কোটি রমণী মুছে দিলে সিঁদুর সিঁদুর, ভেঙে দিলে সঙ্গের পাঞ্চজন্য সংস্কৃতি কুরুক্ষেত্র মাঝে জানিল শ্মশান শান্তি। ফিরে গেল অকাল প্রলয়, সকল পুত্রহারা গান্ধারী বাচনে নহিল মুচ্যমান অভিবন্ধী। উচ্চ কথা বুঝে না গান্ধারী, মায়া আবদ্ধ তার মাতৃ হৃদয়, কাতর বিলাপ করে ধৈর্য ধরে শোনো
শোনো তুমি ব্যথা তোরা গান্ধারী জননী, তোমার সাথে তোমার হবে দেখা, তখন দেখো তোমার কে আমি কে বা তুমি, কোন কোন রহস্য ভয় বিশ্বে চলাচল, তখন যত তুমি না চিনিয়া পড়ে তার অভিশাপ আমি না তোমার সতী অভিশুদ্ধ হয়ে উঠাইব সর্বপুত্র বিশ্ব। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ পেয়েছে ভয়, সতী অশ্রুহেরি মহামতি গান্ধার নন্দিনী, আজ আমি দিব্য দৃষ্টিতে দেখি কোলাহল ভরা গান্ধার প্রাসাদ, কুমারী গান্ধারী সেদিন হলো স্বয়ংবরা। বিচিত্র বিদ্যের জ্যেষ্ঠ পুত্র ধৃতরাষ্ট্রের জন্য মহামতি ভীষ্ম রাজকুমারী গান্ধারীকে চেয়েছে। এই মহাবর্ষ পুরী বেঁচে থাকতে তা তিনি কিছুতেই পারবেন না। কেন বাবা, কেন কেন তুমি আমাকে পালিয়ে দিতে বলছো বাবা? কি অপরাধ করেছি আমি? না বাবা, না, তা হয় না বাবা, তা হয় না বাবা। বাবার কথা শুনিস না গান্ধারী, বাবার কথা তুই শুনিস না। আমি কৌরব সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে মরবো, কিন্তু জন্মান্ধ ধৃতরাষ্ট্রের হাতে কিছুতেই তোকে তুলে দিতে পারবো না। আপনি আমাকে আদেশ করুন পিতা, আমি কৌরব সেনাদের দুষ্টটাকে ভেঙে চুরমার করে দিয়ে আসবো। দাদা, তাতে কি বাঁচবি আমার এই সোনার গান্ধা? কৌরব আক্রমণ হতে কি রক্ষা পাবে আমার জন্মদাতা পিতার সম্মান? শত অস্ত্র বিকশিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমার সোনার সংসার। কাজী তুমি আমাকে অনুমতি দাও বাবা,
আমি অন্ধ পুরুষকে প্রতিরূপে বরণ করতে কেন হয় না দাদা, কেন হয় না? তুমি কি ভুলে গেছো দাদা, একটা সংসারের জন্য একটা ব্যক্তি, একটা জনপদের জন্য একটা সংসারে এবং লক্ষ মানুষের জন্য নিজেকে আত্মাহুতি দিতে হয়, একথা শাস্ত্রে লেখা আছে। কিন্তু আমি মানি। ধর্ম পূজারিণী সতী গান্ধারীর জীবনের শাশ্বত ব্রত সত্যম শিবম সুন্দরম, তাই সে সত্যের মূর্তে শিব সুন্দরের প্রতিষ্ঠায় পদচারিণী হয়ে জন্মান্ধ স্বামীর ঘরে যাচ্ছে, দু চোখে চেরাঞ্চল গান্ধারী তার অন্ধ স্বামীর সামনে কখনো চোখ খুলবে না, কখনো দেখবে না এই পৃথিবীর আলো। তার জন্মান্ধ স্বামীর ঘরে যাচ্ছে, দুচোখে চেলাঞ্চল দেখে জীবনে মরণে তার সহধর্মিণী হতে আমি পা বাড়ালাম ওই হস্তিনাপুরে। রাষ্ট্রকে ধরে রাখা আমার নেশা। আমি ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মেছি, তাতে কি হয়েছে? এই মূর্খ ভণ্ড মনে করেছে সেই হস্তিনার রাজা হবে। না, আমি আমি হব রাজা চিরকাল। এই রাষ্ট্র সিংহাসন ধরে রাখবো আমি। এদিকে গান্ধারী রাজপ্রাসাদে প্রবেশ করেছে। পুরী কি আছো? নদীগুলোকে ডাকতে বলো, ফুলগুলোকে ফুটতে বলো। ওরা ডাকছি না কেন? ফুলগুলো ফুটছে না কেন? প্রহরতি বিলম্বিত। গান্ধার রাজকন্যা রাত্রে দেরি হচ্ছে কেন? মহারাজ, গান্ধারী আপনাদের বরণ করছেন। এসেছো রাজকন্যা গান্ধারী। सर्वधर्मं परित्यज्य मामेकं शरणं व्रज। अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। মহর্ষি বেদব্যাস, আমাদের প্রণাম। ধৃতরাষ্ট্র, তোমার ধর্মের মতি হোক। আর মা গান্ধারী, তোমাকে আশীর্বাদ করি, তুমি সদপুত্রের জননী হও। সদপুত্র করিয়া প্রসব মহিষী হয়েছে গান্ধারী জননী। পাণ্ডব বিবাহ দিলে বিশ্বপতিমান, কুন্তি মাতৃ দুই স্ত্রী কলিঙ্গ সুন্দরী। ভাই ধর্মাংশে কুন্তির গর্ভে জন্মলেন যুধিষ্ঠির। মহাভীম ভীমসেন বায়ু সহবাসে ইন্দ্রের মিলনে জন্মলেন বীর ধনুঞ্জয়। মাতৃগর্ভে জন্মলেন নকুল সহদেব। শ্রীকৃষ্ণ সহায় করি পাণ্ডুপুত্রগণ রাজস্ব মহাযজ্ঞ করিয়া আয়োজন। গান্ধারী পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবকে হিংসা করি কহে মাতামহ। বলো, মুখে আর আনিবে না। আনিবে সদপুত্র সবরবে অন্ধকার কারাগারে। এখনো সময়
বলছো মহারাজ দুর্যোধন? আমাদের 99 জন মাতুল এই কারাগারে অনাহারে মারা গেছে। তবু আমি বলবো যথা ধর্ম তথা ধান ওদের খেতে দেওয়া হতো, সে এক কাটা ধান ব্যতীত অন্য কোন আহার যদি ওদের না দেওয়া হয় কোনো উপায় নেই মাতামহ। মৃত্যু ছাড়া কোনো পথ নেই কনিষ্ঠ মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী তারা ফিরে এসে দেখবে সোনার গন্ধার সজাগ হয়ে গেছে, অন্ধকার কারাগারে পড়ে আছে গলিত শ্রীকৃষ্ণ তুমি আমি বিচার কৃষ্ণের নাম জল কোথায় পাবি রে কৃষ্ণ পূজারীর দোল? পাণ্ডবদের ডাক, তারা এসে জল দিয়ে যায়। পুনরায় জল জল করে চিৎকার করলে এই দুঃশাসন তোদের মুখে ফেলে দেবে, তোদের মুখে কাঁচা রক্ত। আদেশ করুন পিতা। তোমার কণ্ঠে প্রতিবাদের ভাষা নেই কেন? আমি যে পিতার আদেশ ছাড়া কিছুই জানি না। তাহলে তোমার পিতার প্রতিবাদের ছাড়া পিতা আমার 99 জন মুক্তিকে না ফেলে দিয়ে সংসদের দেওয়া একটা ধান থেকে খুঁটে খুঁটে চাল বের করে তোমাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছি কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। সকলের মনোবল সৃষ্টি করে গৌরবদের মাংস তুলে তুলে খাবে। পিতা এই বিশাল বিষাক্ত লোকেরাকে ছিন্ন ভিন্ন করে দেবে গৌরবদের মুখে। আমি তোমার জন্য রেখে যাবো আমার মুখের বন্ধুরাস্ত্রী, সেই অস্ত্রীকে নির্মাণ করবে সর্বনাশা তরুণী মহাভারতের মহামানব গোষ্ঠী, যার নাম শুনে চমকে চমকে উঠবে, যার বিষয় ভয়ঙ্কর অভিশপ্ত নাম হবে সকলের পাশা। পিতার পঞ্জর অস্থি দিয়ে তৈরি করবো সর্বনাশাত্মক পুরা কুটি।
যা হবে গৌরবদের মরণাস্ত্র, শকুনের পাশা। ধরিত্রী, তুমি কি রক্ত বমন করছো? মহাভারতের লোমকূপে লোমকূপে ধবধবে ঘাস, যে ঘায়ের চারপাশে চাঁদ বেঁধে বসে আছে কোটি কোটি রক্ত খেকো পুঁচকে পোকা। আর একটু পরে বাবার পিতার শব্দ ঘিরে শিয়াল শকুনের দল মহল্লাসে তাণ্ডব করবে, আর পড়ে থাকবে 206খানা অস্থি। আর আমি সেই অস্থি দিয়ে তৈরি করবো অক্ষরাগিকে, যার ভয়াল ভয়ঙ্কর ভীষণ নাম হবে শকুনের পাশা। শকুনের পাশা, শকুনের পাশা। আমার দুর্যোধনের ভাবমূর্তি দেখে কেমন সুন্দর। রাষ্ট্রযুগে ইন্দ্রপ্রস্থে এসে আমাদের ঐশ্বর্য প্রতিমূর্তি লক্ষ্য করে তার অন্তর্কে নতুন করে হিংসা আমন্ত্রণ উঠেছে। আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু আমাদের ধর্মরাজকে কথাটা আমি কিছুতেই বোঝাতে পারছি না। ধর্মরাজ চিরদিনই তো সারা মেয়ের জীবন্ত বিষ্ণু হবে। বাংলা মতে দুশ্চরণে নির্মিত চতুর্থকে বিশ্বাস করে সেখানে আমাকে নিয়ে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে যাও। আমি তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম অর্জুন, আর এই ধর্মরাজের জন্য সে মৃত্যু পরিরেখে পরিণত আত্মরক্ষা করে আমরা ছদ্মবেশে দেশে দেশে ভ্রমণ করেছি। শেষ পাঁচটা রাজকন্যা স্বয়ম্বর সময় লক্ষ্য করে তুমি দ্রৌপদীকে লাভ করলে মায়ের আদেশে আমরা 5 টাকা প্রতিনিধিত্ব বরণ করলাম। সেই সম্পর্কে দুধ পাঠিয়ে আমাদের পশ্চিমের বিন্যাসের আমন্ত্রণ সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করে হস্তিনায় ফিরে এলেন। শ্রেষ্ঠ তাতে অনুষ্ঠিত দান গ্রহণ করে কৃতার্থ হলেন। আমি কিন্তু তা যাইনি অর্জুন। বলতে পারো আমাদের পিতা পাণ্ডু যখন হস্তিনাপুরের রাজা ছিলেন তেমন জ্যৈষ্ঠরাতের দয়ার দানে অর্থ রাজ্যটা নেব কেন? সমগ্র রাজ্যটা কিন্তু প্রাপ্য নয় আমাদের। অর্ধ রাজ্যেই আমাদের প্রাপ্য হয়, সেটা তোমার মহান তার চেয়ে বড় কথাটা তোমরা ভুলে যাচ্ছ ভাই। আমাদের পিতা রাজা ছিলেন ঠিকই, কিন্তু তা কি জ্যেষ্ঠতাদের মানব ভবনা নয়? না হলে জ্যেষ্ঠতা কনিষ্ঠের সিংহাসন গ্রহণ করার অধিকার কোথায়? জ্যেষ্ঠরা তো অন্ধ এবং অযোগ্য ছিলেন, তাই আমাদের পিতা গোটা রাজ্যটাকে মুক্তি রক্ষা করেছিলেন। শুধু সেইটুকুই মনে রেখেছ ভীমসেন, কিন্তু পিতা মৃত্যুর পর জ্যেষ্ঠ তাতো আর মাতা গান্ধারী যে স্নেহ যত্নে আমাদের লালন পালন করেছে তার মূল্য কি কিছুই নেই? জ্যেষ্ঠ তাতো আর মাতা গান্ধারীকে তো আমরা পর ভাবছি না দাদা, ওর ভাবছ শুধু তার পুত্রদের। আপন আমার মতন কাজ কি করেছে দাদা? আগের কথা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু বারোর মধ্যে আমাদের হত্যার চক্রান্ত তুমি কি বলতে চাও? তার মধ্যে জ্যেষ্ঠতাদের কোনো সম্মতি ছিল না? ভুলে যেও না, জ্যৈষ্ঠতা তো শুধু কৌরবের নয়, পাণ্ডবের অভিভাবক। তার করুণা ধারায় পুষ্ট আমাদের এই দেহ। আমরা তো অস্বীকার করছি না দাদা, তবু মনে রাখো যে প্রাণ রক্ষা করে সে বিষাক্ত হলে প্রাণ নাশ ঘটায়। তোমরা কি কথা বলতে চাইছো? কেমন কিছু বিপদ ঘটার পূর্বে আমরা সাবধানতা অবলম্বন করতে চাই। কেমন কিছু বিপদের পূর্বাভাস পেয়েছো? আমরা তা পেয়েছি দাদা। ভুলে বলো, তোমাদের হেয়ারি ঠিক বুঝতে পারছি না। জানি নয় দাদা, যা সত্য সেটাই বলছি। রাষ্ট্রযজ্ঞের নিমন্ত্রণ রক্ষা করতেছে আমাদের ঐশ্বর্য প্রতিমূর্তি লক্ষ্য করে তুচ্ছরের অন্তরে যে ঈর্ষার আগুন চলছে তা আমি বেশ ভালোই লক্ষ্য করেছি। সূর্যধরের অন্তরে ইচ্ছার আগুন জ্বলছে বললে না, আর তোমার অন্তরে কি শান্তি পাড়াবার বলছে?
অকারণের অতীতে সর্প ঢঙে আঘাত করতে যেও না। মনে রেখো, তোমাদের চোখে কৌরবেরা যাই হোক, আমার কাছে তোমাদেরই মতন ছোট ভ্রাতা কৌরব আমার ভাই। পালন করেছে ধর্মরাজ। আমার কোথায় তুমি ব্যথিত হইও না অর্জুন। ভাই ভীমসেন, কৌরবদের প্রতি ক্রোধ পরিহার করো। এসো, আমরা নিজেদের কথা ছেড়ে ইন্দ্রপ্রস্থের প্রজাদের দুঃখের চিন্তা করি। ধর্মরাজের সুশাসনে ইন্দ্রপ্রস্থের প্রজারা স্বর্গবাসীদের চেয়েও সুখী, কিন্তু সে সুখ তাদের ভাগ্যে কতদিন যে চলবে তা আমি বলতে পারি না। আবার তোমার সেই বাঁকা কথা। তুমি তো জানো দাদা, তোমরা যারা সাদা চোখে দেখো, আমি সেটা ঘোড়া চোখে দেখি। ভীমসেন, ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনে মিলে গিয়ে দুর্যোধনে পাণ্ডবে সুপরিচর্য স্বপ্নে বিভোর হয়ে হস্তির বিশ্বাস ফেলছে। এমন কথা তুমি বিশ্বাস করে যাও, আমি বিশ্বাস করি না। বেশ তো, চলো না আমরা হস্তিনা ঘুরে আসি। শ্রেষ্ঠতা তো মাতা গান্ধারীকে প্রণাম করা হবে, আর সেই সঙ্গে কৌরবদের মনোভাবও বোঝা যাবে। কৌরবদের মনোভাব বুঝতে হস্তিনায় যেতে হবে না। হস্তিনা দূত ইন্দ্রপ্রস্থে দাঁড়ে। ধর্মরাজের জয় হোক। দুঃশাসন, এসো এসো ভাই, কলকাতা তো কেমন আছে? আর মা গান্ধারী তোমরা সবাই চলে আসো তো। আসি এক প্রকার। চলো, অন্তপুরে চলো। তোমার বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের অবকাশ নেই ধর্মরাজ, আমাকে এক্ষুনি হস্তিনায় ফিরে যেতে হবে। মহারাজ দুর্যোধনের কিছু সম্মান আছে নিশ্চয়। হ্যাঁ, আছে। শুনুন ধর্মরাজ, আমার অগ্রজ মহারাজ দুর্যোধন আপনাকে পাশা খেলার আমন্ত্রণ জানিয়েছে। আমাদের মহারাজের তো স্পর্ধা করবেন। আমাদের শ্রেষ্ঠ অক্ষরাবি যুধিষ্ঠিরকে পশ্চা খেলার আমন্ত্রণ জানিয়েছে। এই গর্বক্তি তোমার পাশা খেলার জন্য আমার তোর সাথে দিচ্ছে, তার আগে নয়। তুমি এখন আসতে পারো ধর্মরাজ। ধর্মরাজ যাত্রার সাথে পাশা খেলবেন না। ধর্মরাজের কি এই লোক মহারাজ দুর্যোধনের পাশা খেলার আমন্ত্রণ আদরে গ্রহণ করলাম। দাদা, তোমরা পূর্ণ হইও না ভাই। ক্ষত্রিয় রাজের ধর্ম পালন করাই ক্ষত্রিয় রাজের ধর্ম। যুদ্ধ ক্রীড়া হলে আমাদের মাথা ছিল না দাদা, কিন্তু একটু চক্রান্ত, ভিন্ন ষড়যন্ত্র। তাই যদি হয়, এই ধর্মরাজ যুধিষ্ঠির প্রাণ দেবে, তবু ধর্মটা করবে না। আর তোমাদের যদি অসুবিধা হয়, তোমরা আমাকে ত্যাগ করতে পারবে। তোমার যা খুশি তুমি তাই করো দাদা, আমি আর কিছু বলতে চাই না। তবে একটা কথা মনে রাখো, এই ভীমসেন তার অগ্র থেকে ত্যাগ করবে সেই দিন, যেদিন তার দেহে আর প্রাণ থাকবে না। দুঃশাসন, ভীমসেনের কথায় তুমি কিছু মনে করো না ভাই। তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, আমি যথা সময় অক্ষর সভা করে পৌঁছাবো। ধন্যবাদ ধর্মরাজ। দেখি তুমি আতিথ্য জোর না করে চলে যাবে। ক্ষমা করবেন ধর্মরাজ, যারা আমার অগ্রজ মহারাজ দুর্যোধনের মর্যাদাকে কথা বলে না, তেমন অসভ্যের গিয়ে এই দুঃশাসন আতিথ্য গ্রহণ করে না, করবে না। ভুলে যেও না, দুধ অবৈধ। সে যদি শ্রদ্ধা সীমা অতিক্রম করে, তখন সে অবদ্ধ থাকবে না ধর্মরাজ। আমি সব শুনেছি ধর্মরাজ। ছি ছি ছি, যে তোমাদের প্রাসাদে দাঁড়িয়ে তোমাদের কটূক্তি করে গেল, তাকে তোমরা মাথায় ফিরে যেতে দিলে। তোমরা পুরুষ নাকি অন্য কিছু? তুমি ওদের উত্তেজিত করো না পাঞ্চালী। দুঃশাসন শুধু দুধ নয়, সে আমাদের ভাই। ভাই বলে ওরা মধ্য পাণ্ডবকে বিষ প্রয়োগে হত্যা করতে চেয়েছে। ভাই বলে ওরা মাতা কুন্তি সহ আমাদের পঞ্চ পাণ্ডবকে পাণ্ডবকে জীবন্ত দগ্ধ করেছে। তবু তুমি দুঃশাসনকে ভাই বলে ক্ষমা করছো, করো না। কিন্তু আমি তোমার পায়ে ধরে উল্লেখ করে বলছি, তুমি ওই কুচাকরি শত্রুর সঙ্গে পাশা খেলতে চেও না। এই পাশা খেলে নয় ধর্মরাজ, ভিন্ন চক্রান্ত। আমাকে আদেশ দাও বাবা, আদেশ দাও। আমি তুমি আজকে
তোমরা আমাদের হস্তিয়া যাওয়ার আয়োজন করো। আমি নিরুপায় দ্রৌপদী, আমন্ত্রণ যখন গ্রহণ করেছি ক্ষত্রিয় ধর্ম আমাকে পালন করতেই হবে। তোমরা তো ভাগ্যগত অর্জুন, শত দুর্যোগ সহস্র ঝঞ্ঝাট বিক্ষুব্ধ বন্ধুর পথে দুর্নিবার বিপদ সমুদ্রে উত্তাল থেকে বারে বারে তিনি আমাদের রক্ষা করেছেন। সেই যদুমতি কৃষ্ণের প্রতি বিশ্বাস রাখো ভাই। দেখবে কারো কোনো কুটিল চক্রান্তে হুকুনি আমাদের স্পর্শ করতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো পাঞ্চালী, আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ধর্মরাজ তার সিদ্ধান্ত হলো, তার আগে আমার সিদ্ধান্ত স্থির করে ফেলেছি। কে বললো? না কৃষ্ণ না, ধর্মরাজের বিরুদ্ধে আচরণ করার শক্তি আমাদের কারণ নেই। আমি কি করবো জানো? ওই পাশা খেলা যদি আমাদের নতুন কোনো বিপদের মুখে ফেলে দেয়, তাহলে সর্বাগ্রে রক্তে স্নান করবো। আর তাতেই যদি ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে আমাদের প্রাণ দণ্ড দেয়, সে দণ্ড আমি হাসি মুখে মাথা পেতে নেবো। তবে শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। কি হবে তৃতীয় পাণ্ডব? আমার মন যে বড় পুরো গাইছে। ওই স্বরূপে চোখের তা, ওই দেখো বিরাট একটা কালো মেঘ হঠাৎ আকাশে সূর্যকে ঢেকে দিল। দেখো দেখো চারিদিকে অমঙ্গলের শব্দে ধ্বংসের পূর্বাভাস। না না না, ধর্মরাজকে বুঝিয়ে সকল আশা ফেলে থেকে বিরত করতে হবে। কথা না রাখলে অনশনে প্রাণ ত্যাগ করবো। তোমার দ্রৌপদীর দেহে প্রাণ থাকতে তোমাদের কারণে চক্রান্তের শিকার হতে দেব না, কিছুতেই না। জানো না, পূর্বে সূর্য পশ্চিমে উঠবে, ধর্মরাজ কথা দিয়ে তা ফিরিয়ে যাবে। আর এদিকে তুমিও যদি অনুসরণে প্রাণ ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হো, তাহলে তো ধর্মরাজ ঠিকই বলেছেন। আমরা যখন শ্রীকৃষ্ণের চরণে স্থিত, আমাদের ভয় কি? তোমার মোহিনী মায়ায় তুমি আমাকে ভুলিয়েছে, কিন্তু আর নয় দয়াময়, তোমার আশ্রিত পাণ্ডবদের তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। বসো মেরি নैना में दूल्हा, बसो मेरी नैना में दूल्हा, बसो मेरी नैना में दूल्हा। আমি দাদা হয়ে বোনের সংসার ভাঙবো না, আমি পারবো না। আমি কৌরবদের অন্নভোজী হয়ে তাদের সংসারকে শ্মশান করবো। দাদা দাদা, আমি কিছুতেই পারবো না। আমার বিবেক, মনুষ্যত্ব, মানবিকতা, শিক্ষা, পাণ্ডিত্য প্রতিনিহত চাবুকাঘাত করে আমাকে বলেছে, সাবধান শকুনি সাবধান, প্রতিহিংসায় শান্তি নেই, আছে শুধু জ্বালা, তীব্র জ্বালা। এই স্বর্গলোকবাসী পিতৃদের, হে আমার ভাতৃকুল, তোমরা আমাকে ক্ষমা করো। আমি কৌরবদের তপ্ত রক্তে তোমাদের তৃষ্ণা মেটাতে পারবো না।
পারতেই হবে শকুনি। যদুপতি তুমি? আমাকে দেখে আশ্চর্য বলে, কিন্তু ভক্তের কাতর ডাক আমি তো অপেক্ষা করতে পারিনি। আমি তোমাকে দেখেছি। হ্যাঁ, দেখেছি তো। কর্তব্য স্থির করতে না পেরে তুমি আমাকে কাপড় অন্তরে দেখেছো, তাই তো আমি এসেছি শকুনি। যদুপতি না, গ্রহণ করো, গ্রহণ করো তোমার পিতার বক্ষাস্ত্র থেকে নির্মিত এই অক্ষভূতি। গৌরবের মারণ যজ্ঞের হোতা হও তুমি, পূর্ণ করো তোমার মনের প্রতিজ্ঞা। না, আমি পারবো না যদুপতি, তুমি এগুকে ফিরিয়ে নিয়ে যাও। আমাকে কৌরবদের ধ্বংস কার্যে তুমি প্ররোচিত করো না। আমি দাদা হয়ে আমার বোনের সর্বনাশ করতে পারবো না। কিন্তু তোমার 99টা ভাইয়ের চেয়ে, বৃদ্ধ পিতার চেয়ে একটি বোনই তোমার কাছে বড় হলো শকুনি। যদুপতি কোথায় ছিল, কোথায় ছিল সেদিন ভগিনী, যেদিন তোমার 99টা ভাই বৃদ্ধ পিতা না খেতে পেরে তিল তিল করে অন্ধকার কারণে শুকিয়ে মরেছে? সেদিন তোমার বৃদ্ধ পিতার অসহায় মৃত্যুর কথা ধৈর্য ধরে তো রাত থেকে লড়তে তুমি এত তারিখ ভুলে যেতে পেরেছো শকুনি? ভুলিনি যদুপতি, সেই মর্মান্তিক নিষ্ঠুর হত্যালীলার সকরণ পরিণতি আমি আজও ভুলিনি। তবে লক্ষ্যগুলি গ্রহণ করতে তোমার তো দ্বিধা কেন শকুনি? ওই দেখো, চেয়ে দেখো, তোমার পিতার সব দেহ ঘিরে শিয়াল শকুনের দল মহল্লাসে নৃত্য করছে। না, তুমি আমাকে পাগল করে দিও না যদুপতি। অনেক কষ্টে এই বুকের আগুন নিভিয়ে আমি মানুষ হতে চেয়েছি, তুমি আমাকে মানুষ হতে দাও যদুপতি। না, ভাতৃত্বের প্রতিশোধ না নিয়ে মানুষ হওয়া যায় না শকুনি। কিন্তু প্রতিশোধ নিলে যারা গেছে তারা তো আর ফিরে আসবে না। তারা হয়তো ফিরে আসবে না সত্যি, কিন্তু তাদের আত্মার তো শান্তি পাবে, তোমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। যদুপতি নাও, গ্রহণ করো, গ্রহণ করে এই অক্ষভূতি। সর্বাঙ্গে আমার বিদ্যুৎ খেলে যাচ্ছে কেন? আমার হৃদয়ের অঙ্কৃতে অঙ্কৃতে সঞ্জীবিত হচ্ছে এক ভয়ঙ্কর নবোদ্দীপনা। আমার হৃদয় থেকে নিমেষের মধ্যে বিবেক এবং সত্য মানবিকতা কোথায় হারিয়ে গেল? আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কেন দাও দাও করে জ্বলে উঠছে প্রতিহিংসা ও দাবানল। শকুনি, ভয় পেও না, বিচলিত হয় না। মনে রেখো, আমি বলছি, তুমি উপলক্ষ মাত্র, ধ্বংসকর্তা আমি, আমি মহাকাল যদুপতি। ভয়ঙ্কর রূপ, কি ভয়ঙ্কর রূপ! কিসের শব্দ? এ শঙ্খের শব্দ না চক্রের ভরবার শব্দ? হস্তির প্রসাদ থর থর করে কাঁপছে। তবে কি প্রলয় ভূমিকম্প একসঙ্গে এই হস্তিনগরকে আক্রমণ করেছে? ধরিত্রী, তুমি বলে দাও, আজ কি তোমার শেষ দিন? যদুপতি, যদুপতি। একি আমি কোথায়, কোথায় যদুপতি? তবে কি আমি কি স্বপ্ন দেখছিলাম? তাহলে
তাহলে রক্তপুরা থেকে বুঝেছি যদুপতি, বুঝেছি সবই তোমার কালো হাতের খেলা। তাই হোক যদুপতি, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। তুই মন্ত্রপুত পাশা ধ্বংস গীতি গা, কৃষ্ণ পাণ্ডবের প্রচয়ধ্বনি গুরু বংশ নিপাতনে যা। আইরে শ্রীগা, আইরে ঠাকুর, রক্ত খাবি যদিয়া, আইরে পিচকা শরীরে রক্ত নদী ভয় গৌরব ফুলে। আইরে দিদিনি, আইরে ডাকিনি, বয়স রঙ্গিনী, যা বাক্সাট মেরে উড়ে উড়ে যা। গৌরবদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ছিঁড়ে ছিঁড়ে খা। শব্দ নারী বুড়ি বলে তখনকার করিয়া ফলার রক্ত নদীর ঘাটে মুখ ধুয়ে করলে উদ্গার। ভুলি নাই পিতা সেই দুঃখ রাতে, ভুলি নাই পিতা সেই দুঃখ রাতে। তাই তো সকলের প্রতিজ্ঞা ভূষণ রাখিব না কোনো কুলে, একজন বংশে দিতে বাকি। মনস্কাম পুরাবো আমার অছাড়িয়া পাণ্ডবের স্বর্ণ সিংহাসন। পতাকাতে চূর্ণ চূর্ণ করি পূর্ণ করি দ্রৌপদীর কাছে ধরি করি এখন দুঃশাসন কতবার করেছি বারো, ভরসা চিন্তায় কর্ম বচসানা প্রকাশ্যে। বাতুল শকুনি হরিদার ফণিপুচ্ছ খেলা করে ঠাকুরে যেমতি পাণ্ডবের মৃত্যু আশ্রয় দেখিয়া উল্লাসিত হয়ে ওঠে মন। তবে সাবধান, একটা কথা রাখিতে মানে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে দেখা করিবে না গান্ধারীর সনে। দুর্ভিক্ষ ঠুকে খায় না বড় মানুষ, খায় না মানুষের মাথা। পিতা মাতা বেঁচে রাখো, পুত্রের কঙ্কাল অভাব দুর্ভিক্ষের হাতে বিষয়ের কারণ। আসুন পিতা, ডাকিতেছেন বিশ্বদেব অস্ত্রগুরুত্ব বিশ্বাস বিশ্ব বিপদার্থ কৃতবর্ম ও ধার্মিক বিদুরে নারী করিবার দুর্যোধন সত্য দুঃশাসন। আমি চাই গোটা পৃথিবীটা
ধরনের সব সুখ, নিখিলের সব আলো, লাগি লেগে করে অন্ধকার, শ্রীকৃষ্ণ পাণ্ডব সহ সব শান্তি করে দিয়ে মৃত, আজীবন রব আমি মেতে, কামনা বাসনা সহ রাষ্ট্র করে দিত। হা 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 হা। জন্ম যার এত অন্ধকারে, সে কি পারে জন্ম জন্মান্তরে মানুষের কাছে ভালো হতে? কে বিশ্বাস করে আমার মনের ব্যথা? শত গোপনতা পুষে এই বক্ষ অন্তপুরে পুড়ে পুড়ে দগ্ধ হয়ে হয়ে কেঁদে ফেরবি বলে জিজ্ঞাসায় মহাকবি, ও গো বেদজ্ঞে, মহাকাব্যে কেন আমি এত ভাজন? জন্মের প্রভাত কালে কেন মোর গান্ধারী জননী ডেকেছিল বলি? দুর্যোধন কেন গো জননী? কে নিষেধ করেছিল রাখিবার নাম সুযোধন? সে এক নিষিদ্ধ কথা বাবা, তবু বলিস প্রথম সূতিকাকারে পুত্র সুযোধন বলে যেই ডাকিলাম, তখনই ডাকিয়েও দিল বিভৎস শৃঙ্গার। বীর সঞ্জয় কহিলেন, রাখো নাম দুর্যোধন, এখনই বড় হতে বংশের কলঙ্ক। সে কলঙ্ক বাজির আচলে তীক্ষ্ণ কণ্ঠে কহিল, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। এই পুত্র ফেলিব না আমি। সেই মাতা আমি তো মনে স্পর্শ করি দিয়েছিস আশা। সকলের কথা শুনে পাণ্ডবের সনে খেলিবি না সর্বনাশা পাশা। কুপুত্রের কাছে মাগো এত ভালো করো কি প্রত্যাশা? হিংসা হুতাশন উঠিল চলিয়া, যখন দেখিল মদন কুচক্রিকেশ সুদর্শন চক্রাঘাতে শিশু বলে করিল নিধন। মৃত্যু তার ললাট লিখন, কিন্তু অকারণ নবনির্মিত মায়া সরোবরে কৌশলে নবলবন পাণ্ডুপুত্রগণ, সেও কিবা ললাট লিখন? ওই দুর্যোধন অভিমান কিসের কারণ? ভয়রণ নয় পাশা, খেলিতে হবে আজ পঞ্চ পাণ্ডবের। কেমন ভুলে আত্মসাধনা আত্মভাব ওই পঞ্চজন ভানুমতি অভিমান কিসের কারণ? সম্পদে সুখে দুঃখে দুর্বিপাকে যারা ছিল অতি কাছাকাছি, তারা কেন আশ্রয় লভিল গিয়ে কৃষ্ণ ছত্র ছায়ায়। তার ফলে কর্মমূল্য ক্রয় করিবারে ভারত সাম্রাজ্য। এই প্রশ্নের উত্তর দেবে জননী কুন্তি, যাই আমি বড় ভালোবাসি। ক্ষণিক অপেক্ষা কর, আমি তারে ডেকে নিয়ে আসি। ছোট মা কৌরবের ঘরে দাস তোরা ভুলে চলি করে ভোরের কাছে রাত্রি বেশি দিনে কুসুম সর্বন্ধন পহেনা বাতা চকলের প্রথমে চারি চকলি চোখে তার নামে অবসা পুরাতন হয়ে গেছে চার স্থলে রাখি আমাকা পরিতাপ কত কথা প্রেম কিন্তু হবে কুন্তলে রাখি হাত ঘড়ি মুখ খানি বলিতে আদর করি তুমি মন হৃদয়ে জানি সতী, জানি তুমি ভানুমতির পাশে হবে। বন্ধু অপরাধ সরকুলপতি নিত্য বলা পথে নয় ভাইয়ের মুরবি তাই মাতৃ পিটি বুঝিবে সে কেমনে কহিলে কুরুকুল বধূ বেদনা বিদুরে সেই মৃত্যুর কাহিনী, তুমি কথা শুনিলে কৌরবী। কৈরবে ভীষণা গঙ্গা তরঙ্গে তরঙ্গে ধায় তাম্রপাত্রে ভেসে যায় সদ্যজাত শিশু নিষ্ঠুরা জননীর
পরিত্যক্ত সদ্যজাত শিশু, সেই তুমি মাতৃস্নেহহীন অখিল কর্ণ নাম লোভিলে এই সংসারে। না, মহেশূত পুত্র কর্ণ, অঙ্গরাজ কৌরব বন্ধ, পাণ্ডবের পরিচ্ছন্দি ভয়াল ভীষণ, বাতুল পলব্যকে আখি জল ফেলবে না তুমি, কৃষ্ণ নাম আনিবে না মুখে, তোমার পদের শত্রু যাবা, শত্রু সে তোমার, শেষ করে বললাম ভুলিবে না। তুমি তো বলেছ কুপুত্র যদি হয় মাথা তবু কেন জানি যে সংসারে কেবলই মন, জানি না বিধাতা কপালে কি লিখিল। আমি জানি সখী, গৌরব গৌরব সূর্য উঠেছে গগনে, ভুলিয়াছ কৃষ্ণা অর্চনে, পাশের বলেই শুনে পার্থ মৃত্যুবাদ করিয়া সন্ধানে জীবনের শেষ প্রসঙ্গ গান্ধীর বুকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে বাণ বিদ্ধ করি দাঁড়াইব অর্জুনের মৃতদেহ করে। অর্জুন ভয়ে আমার ধরিয়াছ বিকর্ণের বুকে। অর্জুনের ভূমিমান ধরিয়াছ ভূপতির বুকে, আর কতদিন বাবু মাতা সর্বং সর্বে রইবে কৌরবের অন্ধকার কুড়ে। বিকর্ণ ওরে আমার বিকর্ণ, এই কেমনি করে জন্মদাত্রী জননী আমার আঁখি জল ফেলে মাতৃ কৃষ্ণই ক্লান্ত মুখখানি আদুরি আদুরি স্নেহ করিল চেপে ধরিনি পক্ষের মাঝারি। অঙ্গরাজ তার সঙ্গে কোনো কথা আপন মনেতে দুর্ভাগ্যের সাথে শুধু আজ নয়, ভূগোল একটা হলো সে মধ্যাহ্ন নেই তিনবার কোন রজনী নিশীথে সমগ্র পৃথিবী যখন ঘুমে অচেতন একাকি যখন কৌরবে প্রাসাদে ফিরছে সৌরভ লোকে দৃষ্টি নিক্ষেপিয়া চুপি চুপি জিজ্ঞাসি ধ্রুবরে অঙ্গরাজ অবধূতারা তুমি কি জানো মোর জন্ম পরিচয়? অঙ্গরাজ নিরুত্তর ধ্রুব হাসি আমি কাঁদি জন্ম পরিচয়হীনতার ব্যথা বুকে লই ছুটে গিয়ে আবার সুরাই সপ্তর্ষি মণ্ডলী তোমরা কি জানো কিবা মোর জন্ম করি? সঙ্গহীন রঙ্গহীন বেদনার অশ্রু বয়ে যায় চোখে গৌরব প্রাসাদী ছাড়ি চুপি চুপি চলে যাই তরঙ্গ বিধৌত নদী অভিমানে সুধাই আকুলি কণ্ঠে হে জাহ্নবীর পতিত পাবনী গঙ্গে কোন রঙ্গে কোনে খেলা চলে বয়ে দিলে আমার জীবনে বলো বলো গো দেবী সুরধনী কে আমার জন্মদাতা পিতা কেবা সেই নিষ্ঠুরা জননী কোথায় গেল পুত্র দুর্যোধন? অভিমান ভাঙাতে তার কাছে ছোট মা, যে নদী ছুটিয়া চলে সাগর সম্মনে তুচ্ছ তরঙ্গ রাখিয়া যে স্রোতস্বিনীর মুখে কি সুখে দেখির স্বপ্ন হয়ে গেছে স্থির বন্যায় উন্মুক্ত বাড়ি
চিঠির পেতাত্তা কাজে আখি জল মুছি যা ফিরে যা দাবর যুগের শেষে কৃতি সন্তানের কাছে ছেড়ে গেছে মা। মাকে গিয়ে পড়া কয়েক প্রাণী উঠিতে নাই পারে জনগণে এখন এটা শুনতে হবে তোমরা হবে দক্ষিণাপুর আমি মন্ত্রিষ্ণ দিয়ে চুটুলির থেকে দিবস আমলে পরিবর্তন কেন হলো চরিত্রে আমার? কোথা গেল হিংস্রতা? কেন ওই মুখ খালি কাছে টানি বারবার সাদ হই দেখিতে সতত? কেন কারণ দেখে দেখে ভরে না মরণ? সুত পুত্র কর্ণ কোন মতিহীন ক্ষীণ স্বপ্ন মায়া জানে মানসী বিহঙ্গ পক্ষ পাতিয়া নিশ্চিন্তে ঘুমাতে চাও শান্তি কুলায়। ধুলাই জন্মেছ তুমি, নিজে তুমি নিজ বংশ জেনে লোভাতুর মনে চুরি করে নিতে চাও স্নেহেরই লাবণী। না, চৌর্যবৃত্তি নয়, এ পৃথিবী খেলাঘর। খেলিব আপনি ভাষা চালো, ভাষা চালো, ভাষা চালো মধুর শকুনি। মূর্খ পাণ্ডবেরা এসেছে পশ্চিমায় ফাঁকাকে দেওয়ার জন্যে। সকলের কাপড় ফাঁকার চালে দুর্যোধন তাদের সমস্ত রাজ্য শিকার করতে চায়। কিন্তু না, আমি কি চাই? আমি চাই প্রতিশোধ। মদিমার ভীষ্মদেব পিতামহী সপ্তমী ও ধর্মাত্মা বিদুরের ষড়যন্ত্রে পুরো বংশের শ্রেষ্ঠ সন্তান হওয়ার সত্ত্বেও আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম। রাজা হয়েছিল পাণ্ডু। দুর্যোধন তো ঠিক কথাই বলেছে, দেশের অধিকারে আমি যদি রাজা হই আমার উত্তরাধিকারী হিসাবে সমগ্র রাজ্যটাই দুর্যোধনের প্রাপ্য। পাণ্ডুপুত্রদের কোন অধিকার নেই, তাই পাণ্ডবদের আমি মহারাজ, গান্ধারী আপনাকে উন্মাদিনীর মতো খুঁজছে। সারা পৃথিবীর আলো আনন্দ করে তপস্যা করছে। গান্ধারীকে তোমরা ভয় পেও না। সকলে বলুন মহারাজ। আমার পাখাগুলো আমাকে দাও তো, আমি একবার দেখি। এই নিন মহারাজ। ধর্মকান্তে সত্য জ্ঞান হারিয়েছে, পাপে হেসে লুটোপুটি খাচ্ছে। এই পাষাণের চালে তুমি পাণ্ডবদের সর্বনাশ করবে। সকলের সামনে আমি তোমাকে অপমান করব। দুর্যোধনকে আমি অভিশাপ দিতে যাব, আর মনে মনে বলবো পাণ্ডবেরা বনবাসে যাবে, পাণ্ডবেরা বনবাসে যাবে, পাণ্ডবেরা বনবাসে যাবে। তোমার পাশা, এই নাও তোমার পাশা। কৃপণে রেখে আশা খেলবে শকুনি। প্রথম চলে রাজ্য, দ্বিতীয় চলে দ্বিতীয় চলে ধন,
যেও না। সর্বনাশের কথা এইভাবে শোনা যায় না। আমি তো বুঝতে পারি, আমি জন্মান্ধ ধৃতরাষ্ট্র, চোখে দেখতে পাই না, কিন্তু মন দিয়ে দেখি, ঘ্রাণ শক্তি দিয়ে বুঝি ফুলটা কত সুন্দর। আর চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখি মাংসটা নরম না শক্ত। তুমি কাঁদছ কেন? তুমি তুমি কে? আমি মহর্ষি ব্যাসদেব। তোমার লেখনীতে কেন আমি এত অভাজন? তোমার মহাকাব্যে কেন আমার এই পরিশ্রম? সে প্রশ্ন কি তুমি নিজেকে নিজে কোনদিন করেছ? মহারাজ ধৃতরাষ্ট্র, তোমার অন্ধপুত্র সে, তোমার বংশকে ধ্বংস হবে। তুমি হিংস্র, লোভী, পরাস্ত্রীগত। তুমি দেখতে পেলে পৃথিবীর সর্বনাশ হবে। চুপ করবো। তুমি দেখতে পেলে ফুল আর ফুটবে না। তুমি সুস্থ হলে আকাশ থেকে চাঁদ ফেলে তার উপরে নারী ধর্ষণ করবে। হ্যাঁ, আমার প্রতিবাদের ভাষা তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো। মহারাজ ধৃতরাষ্ট্র, তুমি আমার চরিত্রের অপব্যাখ্যা করছো। তোমরা কেউ জানো না নিরালয়ে নিভৃতে আমি হাহাকার করে কাঁদি। এই শূন্য বুকে কেঁদে কেঁদে মাগো হৃদয়ের কাছে ধরে। শূন্য বুকে কেঁদে কেঁদে মাগো হৃদয়ের কাছে ধরে। সারাটা জীবন মিলে নিষেধ তাই কাঁদো নিষেদিন, তাই কাঁদো নিষেদিন। শূন্য বুকে কেঁদে কেঁদে মাগো হৃদয়ের কাছে ধরে। সারাটা জীবন মিলে নিষেধ তাই কাঁদো নিষেদিন, তাই কাঁদো নিষেদিন, তাই কাঁদো নিষেদিন। তুমি কি জানো কেউ কি বিশ্বাস করবে? ধৃতরাষ্ট্র এমনি করে কাঁদে। তুমি কি সত্যি নাকি এও তোমার অভিনয়? কি যে বলো তুমি গান্ধারী? আমার এই চোখ দুটো বারবার তোমাকে দিতে চেয়েছি, কিন্তু নিতে চাই না কেন? যদি নিতে আমার চোখ, তাহলে প্রথমেই তুমি নিজেকে দেখতে পেতে। তুমি জানো না মহারাজ, মানুষ সব দেখতে
নিজেকে। মহারাজ 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 ভয়ে পালিয়ে গেছে, আর তাকে পালাতে সাহায্য করেছে আমার দাদা, আমার দাদা সকলে। মহাদেবী গান্ধারী, সাবধান সংসার। যে ভাই ভগ্নির সংসারে আশ্রয় দেয় তাকে তোমরা কেউ কোনোদিন বিশ্বাস করো না, আর কখনো বিশ্বাস করো না সেই ব্যক্তিকে। তুই অন্ধ সভা থেকে চলে যা। না, আমি যাব না। এই রঙ্গ সময় পাশা খেলা হবে না। আশা খেলা হবে না। আশা খেলা হবে। দুর্যোধন আপনার কথা শুনবে না। নিশ্চয় শুনবে। আমি তোর মা, আমি যে তার মঙ্গল চাই। দুর্যোধন ইন্দ্রপ্রস্থ চায়। শিশু তো চায় আকাশের চাঁদকে। সে মনে করে সেই একমাত্র ভারত ঈশ্বর হবার যোগ্য। বধির তো মনে করে তার মতো আর সবাই কেউ শুনতে পায় না। দুর্যোধন পূজা চায়। দুর্যোধন বলি যায়। দুর্যোধন চায় সে মরে আবার নূতন করে তার মায়ের কোলে জন্মাতে চায়। সে মা চায়, বাবা চায়, তার মা বাবা তাকে সুযোধন বলে ডাকুক। সে তাই চায়। কিন্তু আমি কি চাই তা কি তুমি জানো গান্ধারী জননী? সুশাসন আমি চাই না, ভালো চাই না। আমি অন্ধকারে হিংস্র সাপদের মতো বিচরণ করতে চাই। তার পাশা খেলা হবে, বান্ধবেরা সর্বোচ্চ হারাবে, পৃথিবীর বুকে ধর্মের সুশাসন মুক্ত করে পড়বে, আর আমি দুর্নীতির উপকার পৃথিবীর সমস্ত সুপ্রস্তুত কামিনী কার্য তুয়াতে লুটপাট করে দেব। তোর হাত দুটো আমাকে ভালো করে দেখা তো দুঃশাসন। আমি স্থির দৃষ্টি নিয়ে দেখি, মাত্র এই দুখানি হাতে সমগ্র পৃথিবীর সুখ ঐশ্বর্য কামিনী কাঞ্চন কেমন করে ধরবে? মায়ের বশীকরণ বিদ্যায় তুমি পিছন দিকে পা বাড়িয়েছো দাদা। এগিয়ে যাই কি করে বলতো দুঃশাসন? আজকে যে মা, যে মায়ের মাথা ঠেকেছে স্বর্গে, চরণ পৌঁছে গেছে মর্তের শেষ সীমানায়, আমার সেই মায়ের কথা অমান্য করে পাণ্ডবদের সঙ্গে পাশা খেলবো, তাই তো কোনো হয়? ওরে ওরে আমার অভিমানী পুত্র, তুমি বলো তো মা, কি প্রয়োজন আমার ইন্দ্রপ্রস্থে? তুমি তো আমার ইন্দ্রপ্রস্থ। বন্ধু অঙ্গরাজকে জানিয়ে দাও তো মা, তুমি আমার ভারত সিংহাসন। দাদা ওই দুঃশাসনকে শাসন করে জানিয়ে দাও মা, তুমি আমার সমিতি, তুমি আমার সুরুচি, তুমি আমার ত্যাগ দীক্ষা প্রমাণ। ওরে কোন থেকে কাঁদতে মানা কর। আমি ভুল বলেছিলাম, আমি ভুল বলেছিলাম। ছেলের কাছে আমি হেরে যাইনি। দুর্যোধন, আমার দুর্যোধন তার মায়ের কাছে স্নেহের যুদ্ধে হেরে গেছে। তাই এই কৌরব রঙ্গ সময় পাশা খেলা হবে না। হবে না, হবে না, পাশা খেলা হবে না। জয় সুনিশ্চিত জেনেও তুমি পরাজয় বরণ করে নেবে। চক্রান্তের নাম যদি জয় হয়, তাহলে কৃষ্ণের সাথে আমার পার্থক্য কোথায়? ভীমের অপমান তোমার মনে পড়ে না? মনে পড়ে, কিন্তু আমি তো প্রথম ভীমসেনকে বীজ খাইয়ে মারতে গিয়েছিলাম। কিন্তু তুমি অন্যায় করনি, ভীমসেন তোমার প্রতিদ্বন্দ্বী। না, আমি আর মারি না। তাহলে কি করে মেনে নিচ্ছ কৃষ্ণকে? চক্রী কৃষ্ণ, অথচ সেই কৃষ্ণকে পূজা
তুমি আমার ছোট ভাইকে, আমার পিতাকে কারাগারে থেকে লাগিয়ে হত্যা করেছিলে। আমি ভুলে গেছিলাম। তুমি ভুললে কি করে অর্জুনকে? সে যদি লক্ষ্য ভেদ না করতো তাহলে দ্রৌপদী তোমার স্ত্রী হতো। রূপ গর্বিত দ্রৌপদী, পাণ্ডবেরা দ্রৌপদীকে দাঁড়িয়ে দিয়ে কৃষ্ণকে হাত করে ফেলেছে দুর্যোধন। যদি কৃষ্ণ, চরিত্রহীন সেই কৃষ্ণ যদি পাণ্ডবের পক্ষ অবলম্বন করে, তাহলে তো তুমি ভারত সম্রাট হতে পারবে না। ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। পাণ্ডবদের আমি ভিখারি সাজাবো, ইন্দ্রপুত্রকে পথের ধুলায় মিশিয়ে দেব। কৌরবদের কৃতদাসী হবে, কৌরব রঙ্গ সভায় আজ এখনই পাশে ফেলা হবে। পাশা চালো বাদল সকলে, পাশা চালো, পাশা চালো। এই করছে বড় কৌরবেরা মহারাজ, জয় কৌরবের জয়, জয় কৌরবের জয়, জয় কৌরবের জয়। মহারাজ যুধিষ্ঠির, এবার তুমি পাশা চালো। আমি কোন লক্ষ্যে হেরে গেলে শত ভ্রাতা তোমাদের দাসত্ব করবো, আর তুমি হেরে গেলে ভীম, অর্জুন, নকুল, সহদেব হবে কৌরবদের কৃতদাস। এটা উত্তম প্রস্তাব। আমি 4 ভাইকে বোন রেখে পাশা চাললাম। এই 12 পাঞ্জা খতরো। আবার কৌরবরা জিতেছে মহারাজ। জয় কৌরবের জয়, জয় কৌরবের জয়। তাই মনে করেছ ধর্মরাজ যুধিষ্ঠির হেরে গেল? আরে না না, ও তো এখনো খেলবে। নিশ্চয়ই খেলবে। এবার নিজেকে কোন রাখবে? ধর্মরাজকে ভাবতে দাও। বাবা শেষ হয়ে গেছে মাত্র, আপনি পাশা জানুন। আমি নিজেকেই কম রাখলাম। এই 3 দূরি বাঁচা। এ জিতল যুধিষ্ঠির। পাণ্ডবেরা না 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 না, আবার কৌরবেরা জিতেছে মহারাজ। জয় কৌরবের জয়, জয় কৌরবের জয়। ধর্ম কখনো ভাবতে পারে না এই পাশা খেলার মধ্যে কোন গুরু রহস্য আছে। সে রহস্য কি জানো? শেষ পর্যন্ত ধর্মেরই জয়। ধর্মরাজ যুধিষ্ঠির শেষ কালে জিতবে। কিন্তু আমি আর কি কোন রেখে পাশা খেলবো দৈত্যতাকে? রাজ্য গেল, ঐশ্বর্য গেল, 5 ভাই কৌরবের কৃতদাস হলাম, আর কি সম্পদ বাকি রইল? কেন ভাগ্নে, এখনো তো দ্রৌপদী আছে। দ্রৌপদী ধর্মরাজ, তুমি আমাকে আদেশ দাও, আমি এই কবর পোষা খেলা সকলে আমৃত্যু হতে সদয় বিচ্ছিন্ন করি। ঠিক আছে ধর্মরাজ, আমি ওই শাসন করলো আর দুঃশাসনকে উচিত শিক্ষা দিয়ে দিই।
যেহেতু আমরা কৌরবের কৃতদাস, তাছাড়া পাশাকালে পূর্বে আমরা ধর্মরাজের কাছে সত্যবদ্ধ হয়েছি। তবে আগুন নিয়ে আসো সবে। আমাদের এই মিথ্যা জীবন রাখাচ্ছে আগুনে পুড়াই ভালো। বীর অর্জুন, আমি সত্য রক্ষার জন্য পাশা খেলতে এসেছি। হার জিতেছে আমার কাছে বড় সত্য, আর সেই সত্য রক্ষার জন্য আমি দ্রৌপদীকেই পদ রাখলাম। এই এই তিন পাশা কুয়া কৌরবরা জিতলো আর দ্রৌপদী তাদের কৃতদাসী হয়ে গেল। চুপ করো, চুপ করো তোমরা। সর্বংশ পৃথিবী কাছে বুঝতে পারছো না? আকাশ থেকে ধূমকেতু আছড়ে পড়ছে, লক্ষ্য করনি? বিশ্ব কৃপাচার্য নয়, লজ্জায় মাথা হেট করে বসে আছেন। কিন্তু কিন্তু আপনি কি করছিলেন পিতা? তোর অপেক্ষাতে বসেছিলাম রে মূর্খ বিকর্ম। ওর রক্ত দিয়ে রক্তপাতের শুরু, এরপর কৌরবদের উল্লাস, পঞ্চপাণ্ডবের চোখের জল, তার আগে দ্রৌপদীর বস্ত্রহরণের পাল্লা। ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি পাশা খেলায় নিজে হেরে গিয়ে স্ত্রীকে পণ রাখলেন, এটাই বুঝি আপনার ধর্ম? ধর্ম বীর বিকদর, বৃক্ষ তুলে আপনি রাক্ষস বোধ করেছিলেন, কিন্তু কিন্তু এই মিথ্যের রঙ্গসভায় একটা সত্যের ফুলকে ফুটিয়ে তুলতে পারলেন না। ভেষজ বিজ্ঞানী, ভুবন বিখ্যাত মহাবীর ধনুর্ধর প্রাপ্ত, আজ কেন 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 একটা সত্য রক্ষার জন্য আপনার সব শিক্ষাটাই ব্যর্থ হয়ে গেল? ভেষজ বিজ্ঞানী নকুল যদি স্পর্শ ধর্মাত্মা সহদেশ, মহাভারতের কোন পৃষ্ঠায় আপনাদের স্থান হবে? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। সবাই নীরব। মূর্খ বিকর্ম। মহারাজ দুর্যোধন, আপনি বলুন, কি ধরনের প্রত্যাশী হয়ে এই মহাভারতের পাতায় পাতায় লুকিয়ে বেড়াতে চান? অঙ্গরাজ, আপনি বলুন, কোন রঙ্গমঞ্চে একাকী নায়ক হয়ে দর্শকদের হাততালি চান? মাদুর শকুনি, যার নাম শুনলে এমন বিভক্ত কুৎসিত মহাকাব্যের লেখনীতে একটু সুনাম লেখার জায়গা থাকে না? সবশেষে আপনাকে জিজ্ঞাসা করছি পিতা, আমি আপনার শেষ বংশধর বিকর্ণ বলছি, কার চোখের জলে মজাবে এই কৌরব বংশের জন্মের অভিশাপ? কৌরব বংশের জন্মের অভিশাপ, জন্মের অভিশাপ। অভিশাপে ভস্ম হবে দুষ্ট দুঃশাসন, সতীপতি শহীদরা সাথে নিগ্রহ, নিগ্রহ থেকে চৌচির হয়ে আবির্ভূত হবে মহাকাল। কৌরবের রঙ্গ স্বভাব আছে।
দ্রৌপদী সুন্দরী আমার মনমনি দিবারূপ জ্বলেছে তো মূর্তিমতি রতি যেন কামাতলা হয় মতনে করে আজ ঘরে পঞ্চস্বামী হর্ষদিক পাল যুদ্ধের যুধিষ্ঠির লজ্জায় সে মন করতে ঢুকাইছে মুখ বড় থাকি ভীমসেন যখন জর্জম শবদ অমরিতে ভৈরব রক্ত ধারা তার লজ্জার পুরিয়াছে বা ভীষণ কান্দিলেন তাণ্ডবের শত শত্রু পড়িয়াছে জয় কোথায় সেই ধনঞ্জয় সপ্তরথ বিদ্যে হলো বুঝি তাই যদি মায় মাতৃ মাতায় জ্বলন্ত পাবক করতে নাশ পঞ্চ প্রাণে কৃষ্ণাকে বেচারি কাতর কুলপতি সতীর আদি দ্রৌপদীর লহ অধিকার শশান পিপাসা তুমি মিটাও বিপত্তি এত যদি অহংকার, এত উচ্চ আশা, আবার স্বামীরে বলো মাতুল স্বপ্নের চলে আমি রাজি যে হারিবে দ্বাদশ বৎসর যাবে মনে আছে এক বৎসর কাটাইতে হবে অজ্ঞাত বাসে। যে হারিবে সে হইবে ভিখারি কহিলাম আরো এই 12 কোটে 12 পাণ্ডবেরা হেরে গিয়ে যাবে বনবাসে সেই আনন্দে পাশামন নাচিছে উল্লাসে পাণ্ডবেরা বনবাসে যাবে গায়ের বসন। এসো এসো সুন্দরী মঞ্চ স্বামী করিয়াছে তোমার উত্তরীয়তে এবার তোমার পালা তোমাদের লক্ষ করে এই রক্ত সমাবাসে তবু অন্তঃটা অবিলম্বে করিব কৃষ্ণ আমি বসাইব দক্ষিণ ভবিষ্যতের হে আচার্য আচার্য পিতামাতা তোমরা লুকালে কোন পরিষ্কার যুক্ত অক্ষর মানবিকতা বিবর্ণ বিবরে কোথা কোথা তুমি পাণ্ডবের সকাশে সুদন তা দেখা দ্রৌপদী বিপদ অর্জন নিত্য নিরঞ্জন তুমি নিখিলের প্রতি লজ্জা মাত্র কোথা তুমি কোথা ভগবান যদি তুমি না পাশা লজ্জা বস্ত্র দিয়ে রাখবো সতী তুমি কোথা ভগবান যদি তুমি না পাশা লজ্জা বস্ত্র দিয়ে রাখবো সতী ভগবান
তুই দুষ্ট দুর্যোধন, যে উলু দেখাইয়া তুই মহানন্দে করাস পালন, সেই উলুর গলার কাছে শূন্য করে দেবো কৈরব প্রতিজ্ঞ বিজয়। তুই রাজবন্ধে দুষ্ট দুঃশাসন, পাঞ্চালের কাছে দড়ি করিয়া কুশল, হিলকন্যা করিলি অমন, বলবাস হতে ফিরে নেব তার তীব্র অভিযোগ, তোর মুখের রক্ত রক্ত করিলে পার। অর্জুনের পর কর্ণ নারী বলিয়াছ পাঞ্চালীর মোর, নাই করিস্তা জলে স্থলে ভিন্ন জগতেছে, যেখানেই খাবার পাইয়া তোমারে বলিব আমি প্রতিজ্ঞা। শোন শোন রে দুর্যোধন দুঃশাসন, সরব বচন অতীতের দেহতরঙ্গ অভিমান চ কৌরবা, অতীগালে বলিবদ্ধ সর্বব্যক্তন্ত গৌতম। পূর্বতী কুরুক্ষেত্রে আমি শতপুত্রের মাঝে থাকিব। সর্বশেষে সমুদ্র পাঞ্চালী প্রতিজ্ঞা প্রজ্ঞা জ্ঞান দিয়ে জলাঞ্জলি শেষ কথা বলি, ত্রয়োদশ বর্ষ শেষে ফিরে এসে হয়ে কাল ভুজঙ্গিনী দুঃশাসনে ব্যস্ত হইয়া না বাঁচিব রে, না বাঁচিব রে, না বাঁচিব। পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে ফিরে গেলেন না। রাজ ঐশ্বর্য রাজ পরিচ্ছেদ ত্যাগ করে হস্তিনাপুর থেকে বনবাসে এবং অজ্ঞাতবাসে যাত্রা শুরু করলেন। ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুরের প্রজাগণ প্রাসাদ চরণের সম্মুখ ভাবে নীরবে নত মস্তকে অশ্রুসজল নেত্রে অপেক্ষমান। এক একে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ও দ্রৌপদী বনবাসে যাত্রা শুরু করলেন। মাতা কুন্তি বেদনার্থ কণ্ঠে ডাকছে, আয় আয় তোরা ফিরে আয়। জননী গান্ধারী ভানুমতী অশ্রুসজল নেত্রে বিদায় জানাচ্ছেন, কিন্তু উপায় নেই, ধর্ম যাদের আহ্বান করেছে তারা আসতে পারে না। তাই আপনার পথ ধরে শুরু করলেন। পাণ্ডবেরা বনবাসে যায়, পাণ্ডবেরা বনবাসে যায়। কাঁদে কুন্তী গান্ধারী জননী ভানুমতী পাণ্ডবেরা বনবাসে যায়, পাণ্ডবেরা বনবাসে যায়। পাণ্ডবের বন
পাণ্ডুপুত্রগণ দ্বাদশ বৎসর বনে বনে করে বিচরণ, হাসে চক্রী নারায়ণ অন্তরালে থাকি, যক্ষরূপী ধর্ম সাবে পরীক্ষিতে ধর্ম জ্ঞান, কৃষ্ণ সহ পঞ্চ পাণ্ডবেরে সৃজিলেন মায়া সরোবর। ওই আসে পাণ্ডুপুত্রগণ, সাথে রয়ে পাঞ্চালী সতীরে কাম্যত বনে করে বিচরণ, পিপাসায় হইয়া অতীব কাতর। আমার মনে হয় নিশ্চয় এই বড় ভূমিতে জলের সন্ধান পাওয়া যাবে। ওই তো ওদের গন্ধ পাচ্ছি। ওগুলো তুমি দেখো সহজে নিশ্চয়ই কাছাকাছি সরোবর দেখতে পাবে। দাদা শুনে যাচ্ছে, আমি এক্ষুনি আসছি দাদা, আমি দ্রৌপদীর জন্য জল নিয়ে আসছি। আমি তো চলতে পারছি না, পিপাসা আমার কত শুকিয়ে আসছে। একটু শান্ত হও যজ্ঞসেনী, সারস পাখির ডাক শুনতে পাচ্ছি। মনে হয় আশেপাশে কোনো জলাশয় আছে। পেয়েছি ধর্মরাজ, পেয়েছি, সরোবর দেখতে পাচ্ছি। তোমরা যেমন করে পারো জলের ব্যবস্থা করো। সহদেব যখন সরোবর দেখতে পেয়েছে, নিশ্চয় এই জলের ব্যবস্থা করো, শীঘ্রই জলের ব্যবস্থা করো। আমি তো চলতে পারছি না, অনেক বিলম্ব হয়তো আমার দেহ ত্যাগ হবে। আমি আর পাচ্ছি না ধর্মরাজ, পাচ্ছি না। আমরা এক্ষুনি যাচ্ছি অগ্রসর। সহদেব, সহদেব, সহদেব। আমি হেথা পরীক্ষার ছলে যক্ষরূপে ধর্মরূপে সেজিয়াছি মায়া সরোবর। ওই ওই আছে সহদেব, সরোবর হইতে জল অঞ্জলি ভরিয়া তুমিরে ভরিতে। সরোবর, কি অপূর্ব সরোবর, পিপাসায় আমারও পেয়েছে। আমি আগে জল পান করি, তারপর দ্রৌপদীর জন্য জল নিয়ে যাবো। দাঁড়াও, দাঁড়াও প্রতীক, আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জলপান করবে। পিপাসায় জল পান না করে আমি তোমার প্রশ্নের উত্তর দেবো? সহদেব, সহদেব, তুমি কি এখনো সরোবর খুঁজে পাওনি? ওই তো কি সুন্দর সরোবর, কি সুন্দর জল। সহদেব নিশ্চয়ই জল নিয়ে অন্য মনে ফিরে গেছে। আমি আগে জল পান করি, তারপর তাকে খুঁজবো। অপেক্ষা করো আগন্তুক, আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি জলপান করবে। চুপ করো না, তুমি মূর্খ, তাই তুমি আমাকে চিনতে পারোনি। আমি আগে জল পান করি।
ওরা কি তাহলে জল নিয়ে অন্য কোথাও বেড়ে গেছে? যাই হোক, আমি আমার কথা ধৈর্য ধরো কৃষ্ণাত, আমার প্রশ্নের জবাব দাও। আমি এই সরোবরের রক্ষক। সামান্য একজন রক্ষকের প্রশ্নের জবাব দিতে এই কিন্তু অখণ্ড বাধ্য নয়। তুমি জানো আমি শ্বশুর মানে এই সরোবরের সমস্ত জল শোষণ করে দিতে পারি। আমি জল পান করছি। তাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এদিকে যে যাত্রা ছেলে পিপাসায় উৎকৃষ্ট হয়ে উঠেছে। এ কি সুন্দর জল! এমনি এক জলাশয় ধারে আমার ফিল্মবার সঙ্গে দেখা হয়েছিল। না না বাবা, আগে তৃষ্ণাটা মেটাই, তারপর অন্য কথা ভাববো। শান্ত হও বনবাসী। যাও বাবা, তুমি আমার কে? আমি যক্ষ। যক্ষ তো কি হয়েছে? এই সরোবরটা আমার। আমি কম খাবো, সরোবর খাবো না। আমি তোমাকে বাধা দেবো। বিমান নাম শুনেছ? ভীম। আমি সেই ভীম, বক রাক্ষসকে শেষ করেছি। দাঁড়াও, আগে কৃষ্ণরা মেটাই। কি হলো? পরপর 4 জন এলো, কিন্তু কেউ তো ফিরে এলো না। তবে তোরা জলের সন্ধান পাইনি? ওরা ওই তো সরোবর। না, আমি যখন এসে পড়েছি তখন আমি জল পান করে যাই, জল পান করে যাই। দাও সুন্দরী। কে তুমি? আমি সরোবরের অধীশ্বর। আর 1 বছর পরে আমি হব এই শশাঙ্কর পৃথিবীর অধীশ্বরী। সে খবর তুমি রাখো। দাঁড়াও, আমি আগে জল পান করি, তারপর। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? একে একে মৃত্যু মুখে হইল পতিত। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সুন্দরী। কিন্তু কেউ ভুল করিল না কৃষ্ণদাস। বালকের তবে অহংকার হইলে হয় এভাবে পতন। বাকি আছে শুধু ধর্মরাজ যুধিষ্ঠির। দেখি সে কি বলে, কি উত্তর দেয় আমার প্রশ্নের উত্তরে। দ্রৌপদী, এরা কি তাহলে সবাই মারা গেছে? কিন্তু কারো দেহের কোনো ক্ষত চিহ্ন নেই, রক্তপাত হয়নি। তাহলে কি দুর্যোধন ওদের শ্বাসরুদ্ধ করে মেরেছে? ওই তো সামনে সরোবর। আমি ওদের প্রত্যেকের মুখে জলের ঝাপটা দিয়ে দেখি ওরা বেঁচে আছে কিনা। জলে হাত দিও না। কে আপনি? আমি অস্পৃশ্য মেচ্ছ জাতি। মানুষের তো একই যাচ্ছে মানুষ। আপনি আমাকে বাধা দেবেন না। আমার স্ত্রী এবং 4 ভাই জীবিত। আমি বুঝতে পারছি না, ওদের এখনই জলের প্রয়োজন। শোনো,
কোনো লাভ হবে না, কারণ ওরা সবাই মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। হে কৃষ্ণ, তুমি ওদের আত্মার শান্তি দাও। শোনো, ওরা কেন মরেছে তা তুমি জানো? মৃত্যুকে জানার মতন বুদ্ধি আমার নেই। সাধু সাধু, এরা প্রত্যেকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে এই সরোবরের জল পান করতে গেছিল, তাই ওরা মৃত্যুতে পতিত হয়েছে। তুমি কি পারবে আমার প্রশ্নের উত্তর দিতে? পারবই, এ কথা কি করে বলি, তবে আপনি চেষ্টা করে দেখবো। আপনি প্রশ্ন করুন। বেশ, তাহলে বলো, পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ কে? পৃথিবীতে শ্রেষ্ঠ মা। আকাশের চেয়ে উঁচু কি? আকাশের থেকে উঁচু বাবা। বায়ু অপেক্ষা অতি গতিশীল কি? বায়ু অপেক্ষা দ্রুতগতি মনে। এমন কোন সে প্রাণী যে ঘুমায় অথচ চোখ বোঝে না? মাছ। তিন অপেক্ষা অধিক কোমল কি? চিন্তাই। পৃথিবী অপেক্ষা অধিক কোমল। সব থেকে অসুখী কে? ও প্রবাসী ও ঋণী। সব থেকে আশ্চর্যের কি? চোখের সামনে মৃত্যু ঘটতে দেখলেও মানুষ ভাবে যে সে চিরদিন বেঁচে থাকবে, এটাই সব থেকে বড় আশ্চর্য। পরীক্ষায় তুমি উত্তীর্ণ ধর্মরাজ। তোমার 4 ভাই আর স্ত্রীকে আমি পুনর্জীবন দান করলাম। আমি ধর্মরূপী যজ্ঞরূপী ভগবান শ্রীকৃষ্ণ। চলে গেছে, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে মায়ার সরোবর। মায়া না হলে আমাদের বনে বনে বাস করতে হতো যাজ্ঞসেনী। মেজদা ঠিকই বলেছে। আমাদের প্রত্যেকের মনে অহংকার ছিল, শুধু ধর্মরাজ ছাড়া। আজ সেই অহংকারের পতন হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। কৃষ্ণের সঙ্গে পার্থের তাহলে লজ্জা আছে? তুমি না কৃষ্ণের সখী? না, আমি কারো সখী নই, কেউ আমার সখা নয়। আমার স্বামী নেই, আমার মা নেই, বাবা নেই, আমি একা অভাগিনী দ্রৌপদী। তাই কাব্যত মনের ধারে মায়ের সরোবরের ধারে শুধু কাঁদতেই বসেছি। আমরা 5 ভাই তোমার দুঃখ বুঝি না, বোঝো না। সত্যি যদি আমার দুঃখ বুঝতে, তাহলে সেদিন কৌরব রঙ্গসভায় 5-5টা কাপুরুষের মতো মাথা হেট করে বসে থাকতে না। তোমরা কি? আমরা সত্য। তোমরা কারা? আমরা ধৈর্য, তোমরা কে? আমরা শিক্ষা। তোমরা 5টি চরিত্র যারা ধ্বংসের শক্তি ধারণ করে সৃষ্টির কামনায় বিভোর হয়ে আছে। আমরা তোমরা 5টি শিষ্য যাদের জন্মাতে হবে, বেঁচে থাকতে হবে ভারতের এই উর্বর মাটিতে, আর কোটি কোটি পাণ্ডব হয়ে এই পৃথিবীকে রক্ষা করতে। এমনি করেই তো হবে জীবনের জয় পরাজয়। জয় তো জীবনের শেষ পাঞ্চালী। সেই জয় যদি হাতের মুঠোয় আসে, তাহলে সম্ভব হতো লাঞ্ছিতা হয়ে লাঞ্ছিতের ব্যথা বুঝতে। যে জয় বুকে চাপিয়ে দিলে সম্ভব হতো রাজবংশে জন্মগ্রহণ করেও সাগরের মতন জীবন যাপন করতে। উত্তর দাও, সত্যের উপলব্ধি কেমন করে হতো যদি জলে না ভিজতে, রৌদ্রে না পুড়তে? তাহলে কেমন করে চোখের জলে ভিজিয়ে দিতে তোমার জীবনের অহংকার? তুমি আমাদের কৃষ্ণ, তুমি আমাদের দিনের বন্ধু তুমি কৃষ্ণ।